সম্মানিত ভাই বন্ধুগণ, স্রষ্টা তার একটি মহাপ্রমাণ হলো মৃত ব্যক্তিদের লাশ কবরের মধ্যে না পচা। যদি স্রষ্টা না থেকে থাকে তাহলে সকলের লাশ একরকম হবে, পচলে সব পচে যাবে, আর না পচলে কোনোটাই পচবে না। কিন্তু কিছু পচে যায় আর কিছু থাকে, এটা হলো স্রষ্টা তার মহাপ্রমাণ। তার কারণ স্রষ্টা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন নবীদের লাশ কবরে পৌঁছবে না, তারা কবরে জীবিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন, নবীগণ তাদের কবরে জীবিত, কবরের ভিতরে তারা নামাজ পড়তেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করতেছে। আল্লাহু আকবার। তাহলে নবীদের লাশ কবরে পচে না। আমার ভাইরা, যদি স্রষ্টা না থাকতো, নবীগণ যদি সত্য নবী না হতেন, তাহলে তাদের লাশ পচে যাইতো অন্যদের মতো। আজকে নাস্তিক মারা যাক, নাস্তিকে কবরে রাখেন, আমার মেয়েরা যত প্রকারের মেডিসিন দিয়ে তাকে কবরের মধ্যে রাখেন, খুব বলে 2-4-6 মাস, তারপর দেখবেন যে সেটা পচে ধ্বংস হয়ে গেছে। কি বুঝলেন? আর নবীদের লাশ হাজার বৎসর আগে কবর রাখা হয়েছে, হাজার বৎসর আগে কবর রাখা হয়েছে। আমার ভাইরা, হজরতে আলিয়াস আলাইহিস সালাম, হজরতে জুলকিফিল আলাইহিস সালাম, এদের কবর দুই জায়গা ছিল, দুইজনের কবর এক জায়গায় আনার জন্য দুটোটা কবর খনন করে তাদের লাশ উত্তোলন করা হয়েছে। আমার ভাইরা, মাত্র 1995 সালের ঘটনা তুরস্কের। যেইভাবে আজ থেকে 4000 বছর আগে কবরের মধ্যে দাফন করা হয়েছিল, বিন্দু বিসর্গ পরিমাণও পরিবর্তন আসে নাই। কেমনে পরিবর্তন আসবে? উনি তো জীবিতর ভিতরে কিভাবে পরিবর্তন আসবে? বুঝেন নাই? যেইভাবে দাফন করছে ওই রকম ভাবেই রয়ে গেছে। আল্লাহু আকবার। তার যে পোশাক কাপড়গুলো পর্যন্ত সেই আগে যেইভাবে দাফন করছে ওই অবস্থায় রয়ে গেছে, তার মধ্যেও বিন্দু পরিমাণে পরিবর্তন আসে নাই। আচ্ছা বলেন, শহীদের মর্যাদার কারণে তার কাপড়কে আল্লাহ তাআলা কতটুকু মর্যাদা প্রদান করেছেন, কাপড়গুলোকে পর্যন্ত অক্ষত রেখেছেন। কাপড়গুলো যদি পুরান হয়ে যায়, কাপড় জীর্ণশীর্ণ হয়ে যায়, কাপড়গুলো যদি ছিঁড়ে যায়, এই শহীদের লাশ যদি কবর থেকে উত্তোলন করা হয়, এই নবীর লাশ যদি কবর থেকে উত্তোলন করা হয়, তাহলে কি হবে? নবীর সতর খোলা থাকবে, এটা অসম্মানই না? এই কারণে আল্লাহ পাক কাপড়কে পর্যন্ত মর্যাদা দিয়েছেন, কাপড়টাকে পর্যন্ত অক্ষত অবস্থায় রেখেছেন। আল্লাহু আকবার। নবী কি পোশাক ছাড়া কবরে থাকবে? আল্লাহ পাক তাকে পোশাক দিয়েই কবরের মধ্যে রেখে দিয়েছেন। আমার ভাইরা, স্রষ্টা আছেন, এটা তার মহাপ্রমাণ। এই পৃথিবীতে 1.25 লক্ষ নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। 1.25 লক্ষ নবী আজ পর্যন্ত এই পৃথিবীর মাটির নিচে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, একজন নবী ব্যতীত। হযরত ঈসা আলাইহিস সালাম বাদে সকল নবী মৃত্যুবরণ করেছেন, সকলকে দাফন করা হয়েছে, সমস্ত নবী কবরের মধ্যে জীবিত অবস্থায় আছে। 1.25 লক্ষ নবী, প্রত্যেকজন নবী কবরের মধ্যে কি আছে? জীবিত অবস্থায় আছে। আল্লাহু আকবার। কাজেই স্রষ্টা আছেন, এইটা হলো তার মহা প্রমাণ। নবীগণ কবরের মধ্যে জীবিত। যদি স্রষ্টা না থাকতো, তাহলে সাধারণ মানুষ যেমন হয় তাদেরও একই অবস্থা হতো। কথা বুঝেন নাই?